গাইস আজকে আপনাদেরকে দেখাবো টয়োটা করোলা এক্সিও হাইব্রিড গাড়ির ফ্লোর ম্যাটটি তৈরি করা। এটি হচ্ছে ব্ল্যাক কালার ফ্লোর ম্যাট হবে। এটি হচ্ছে টয়োটা করোলা এক্সিও 2022 সালের মডেলের কার। এই কারের বিস্কুট কালার সিট কভারের তৈরির ভিডিও আমি আমার ফেসবুকে দিয়েছি। এখন দিচ্ছি এটি ফ্লোর ম্যাট তৈরির ভিডিও। দেখুন অনেক সুন্দর করে এই ফ্লোর ম্যাটের রেক্সিনগুলো প্রথমে কাটে নেওয়া হয়েছে। এরপরে মাঝখানে যে বাতা থাকে সে বাতার রেক্সিনটুকু দুই সাইডে সেলাই করে নেওয়া হয়েছে। এরপরে নেওয়া হয়েছে 4টি পার্ট। সেই পার্টটি এটি 4 পার্ট 6 পার্টে হবে। এটি দেখুন বাতার যে সাইডে কাটিং করে নিয়ে কাটে নেওয়া হচ্ছে। কাটে নেওয়া শেষে এরকম করে সম্পূর্ণ কোনাকানি যেই জায়গাগুলো আছে কাটে নিয়ে সেলাই করার কাজ চলতেছে। দেখুন এটি সম্পূর্ণ সেলাই করে নেওয়া শেষে তারপরে যে এটি সেটিং করতে হবে। অনেক সময়ের ব্যাপার। দেখুন অনেক সুন্দর লাগতেছে এই ব্ল্যাক কালার ফ্লোর ম্যাটটি সেলাই করে নিয়ে। এটি সেলাই করতে অনেক সময় লাগে। আমরা অল্প অল্প করে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা দেখতে পারেন। এটি সামনের একটি সাইডে 4 পার্ট থাকে, সেই 4 পার্টে একটি পার্ট সেলাই করে নেওয়া হচ্ছে। ধারের যে কোনা কাটিং দেওয়া হয়েছে সেই কোনা কাটিংগুলো সেলাই করে নেওয়া হচ্ছে। সেলাই করে নেওয়া হয়ে গেলে বাতার যে দুই মুড়ে দুই সাইডে আছে এটা জয়েন দিলে তারপরে পিছনের যে একটু সাইডে থাকে, এটা হাইব্রিড গাড়ি পিছনের পার্ট লাগে না, এমনি সমান দিলেই হয়ে যায়। এরপরে সেই পার্টটুকু সম্পূর্ণ কাটিং করে নিতে হবে। কাটিং করে নিয়ে তারপরে যে জয়েন সেলাই করতে হবে। সেলাই করলে এই ফ্লোর ম্যাটটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর করে এই ফ্লোর ম্যাটটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হচ্ছে। নেওয়ার শেষে তারপরে আপনার গাড়িতে সেটিং করা হবে। সেটিং করাও আবার কাটিং আছে, সেই কাটিংগুলো করতে হবে। দেখুন এটি টয়োটা এক্সিও 2022 সালের মডেলের কার। এই কারের সম্পূর্ণ ফ্লোর ম্যাটটি সেলাই করে নেওয়া শেষে এটি গাড়িতে ওই ফ্লোর ম্যাট অরিজিনাল আছে, সে অরিজিনালের উপর দিয়ে এটি ওয়াটার প্রুফ, যাতে পানির পড়লে যাতে পানি ভিতরে না ঢোকে। পানি অনেক টাইমে অরিজিনাল থাকলে সেই ফ্লোর ম্যাটে পানি জমে থাকে কিংবা ময়লা জমে থাকে, যেটাই ফেলে দেন সেটাই জমে থাকে। আর এই ফ্লোর ম্যাটটি ওয়াটারপ্রুফ, সেই কারণে পানি পড়লেও ময়লা পড়লেও উপরেই থাকে, সেই পরিষ্কার করা যায়। ওই কারণে এই ফ্লোর ম্যাটটি করে নিচ্ছে গাড়ির মহাজন। দেখুন আমরা এই সব ধরনের গাড়িরই কাজ করে থাকি। যেমন যে বাংলাদেশে যেরকম গাড়ি আর মানে আসে সেই সব ধরনের গাড়িরই কাজ করে থাকি, অত বলতে চাচ্ছি না। দেখুন এটি অরিজিনালের উপর দিয়ে ব্ল্যাক কালার ফ্লোর ম্যাটটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া শেষে এই ধার কাটিং করে নেওয়া হচ্ছে। ক্লিপের এই স্যালেনের যে ক্লিপ, সেই ক্লিপটি এই জায়গা কাটিং করে নিয়ে আটকে দেওয়া হচ্ছে, না হলে খুলে আসবে। ওই কারণে ক্লিপগুলো লাগিয়ে নেওয়া হলো। এরপরে দেখুন সিটের নাটের জায়গাটি সম্পূর্ণ কাটিং করে নেওয়া হচ্ছে। সিটের নাটের জায়গা 4টি করে নাট থাকে, সেই নাটের জায়গাগুলো কাটিং করে নেওয়া শেষে এই ইন্টেরিয়রের যে কভারগুলো আছে সেই সম্পূর্ণ কভারগুলো সেটিং করতে হবে। দেখুন এই যে মাঝখানের খুঁটির কভারটি সম্পূর্ণ সেটিং করার কাজ চলতেছে। এটি এরপরে দুই সাইডে পাতা আছে 2টি করে, সেই পাতা 2টি সম্পূর্ণ সেটিং করতে হবে। এমুরে ডান সাইডে কাটে নেওয়া হচ্ছে, এমুরে সাইডেও লাগিয়ে নেওয়া হবে। ক্লিপগুলোর যাতে লাগানোর উদ্দেশ্য যাতে নিচের দিকে খুলে না যায়, ওই কারণে এই ক্লিপের সাথেই ফ্লোর ম্যাটটি যেটা আমরা তৈরি করেছি অরিজিনালও থাকে আটকানো, এটিও আমরা আটকে দিলাম। আটকে দেওয়ার শেষে এই সাইডের কভারগুলো, এটি পিছনের যে ব্যাটারি থাকে হাইব্রিড গাড়ি, তো এই কারণে ব্যাটারির কভারগুলো থাকে গাড়িতে। এই গাড়িতে সেই কভারগুলো এখন সেটিং করা হবে, ওই জন্য নিয়ে আসা হলো। দেখুন এখন পিছনের সাইডে যে আপনার কভার থাকে, সে 3টি কভার 2টি লাগিয়ে নেওয়া হচ্ছে। এর পরবর্তীতে আবারও একটি লাগানো হবে বা ডান সাইডে কভারগুলো লাগানোর পরে এরপরে মাঝখানের যে গিয়ারের কভার আছে সেই কভারটি টুল বক্সের কভারটি সম্পূর্ণ সেটিং করতে হবে। দেখবেন আপনারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে এটি কি ধরনের কাজ করতে হয়। এবং পেছনের যে নাটের ঘাটটি সেই নাটের ঘাটটি কেটে নেওয়া হলো। এখন গিয়ারের লিভারের কভার এবং টুল বক্সের কভারটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হচ্ছে। হ্যান্ড ব্রেকের কভার
এটি অনেকগুলো কাজই থাকে। গিয়ার আছে, হ্যান্ড ব্রেক আছে, টুল বক্স আছে, সেই কভারটি সম্পূর্ণ লাগিয়ে নেওয়া হচ্ছে। এটি হচ্ছে 2টি নাট আছে, সেই 2টি নাটও লাগানো হবে। এবং এই কভারটি 2টি নাট লাগানোর পরে সামনে গিয়ারের কভারও আছে, উপর দিয়ে সেই নাট আছে 4টি, সেই সবগুলোই লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার শেষে তারপরে হচ্ছে গাড়িটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এগুলো অনেক সময়ের ব্যাপার, তাই হচ্ছে অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ডান সাইডে যে খুঁটির কভারটি আছে, সেই খুঁটির কভারের পুট আছে, সেই পুটটি লাগে না লেয়া, তারপরে হচ্ছে পিছনের যে কভারটি সাইডের সেই কভারটি লাগানো হলো, এবং ব্যাটারি যে জায়গা থাকে সেই কভারটি লাগানো হচ্ছে। দেখুন এটি 3 পার্ট আমরা আগে 2 পার্ট লাগানো হয়েছে, এমন হচ্ছে এই পার্টটি লাগানো হলো। একটু আপনাদেরকে এই ফ্লোর ম্যাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন অনেক সুন্দর লাগতেছে এই কভারটি, এই ফ্লোর ম্যাটটি, এবং হচ্ছে টুল বক্সের যে কভার থাকে। সিট কভারের আগে আপনাদেরকে ভিডিও দেখাইছি। এই হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে ফ্লোর ম্যাট, আর হচ্ছে সিট কভার দেওয়া হয়েছে অফ হোয়াইট কালার। ওই দেখুন অফ হোয়াইট কালারের টুল বক্সের কভার। এরপরে সিট সেটিং করাও আপনাদেরকে দেখাবো। দেখুন এখন হচ্ছে যে জগ লিভার থাকে, সেই জগ লিভারের কভারটি লাগিয়ে নেওয়া হলো, এবং হচ্ছে সম্পূর্ণ ফ্লোর ম্যাটটি কমপ্লিট হয়ে গেল। এখন সিট লাগাতে হবে, সিট লাগালেই গাড়িটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে, আপনাদের কাছে হয়তো ভিডিওতে হয়তো একটু সমস্যা লাগতেও পারে। এবং হচ্ছে সামনের বামের সিটটি নিয়ে আসা হলো, সেই সিটটি সম্পূর্ণ সেটিং করার কাজ চলছে। নাটটি তারপরে হ্যাঁ আপনার হচ্ছে যে সিট বেল্টের যে কালেকশন থাকে, সেই কালেকশনটি লাগিয়ে নেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে ড্রাইভিং সিটটি নিয়ে আসা হলো, এরকম করে 4টি সিটই, মানে সামনের 2টি সিট, পিছনের 1টি সিট, এবং পিছনের হেলনা সিটটা আগেই লাগানো হয়েছে। এরপরে হচ্ছে বসার সিটটি লাগালেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন এটি হচ্ছে টয়োটা করোলা এক্সিও 2022 সালের মডেলের কারটি। এটি অনেক বাংলাদেশের জন্য নতুনই, অনেক দেশ আছে তার আগেই ব্যবহার করেছে। এটা মনে হয় জাপানে আগে ব্যবহার হয় কিছু কিলো, তারপরে বাংলাদেশে এগুলো সাপ্লাই হয় কি ওয়ার্কশপের মাধ্যমে, তারপরে নিয়ে আসে। আমরা তো নতুনই দেখি, প্রায় সবই নতুনই থাকে, অথচ 2022 সালের মডেল, এখন চলেছে প্রায় 25 সাল চলে গেছে, 26 সালের কাছাকাছি। দেখুন এই হচ্ছে সিট কভারটি সম্পূর্ণ তৈরি করে দেওয়া হয়েছে। এই ভিডিওটি আমি আপনাদেরকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে আমি দিয়েছি। এখন শুধু দিলাম হচ্ছে ফ্লোর ম্যাটের সাথে কিভাবে গাড়ির এই কাজগুলো করা লাগে, সেই জন্য দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এই আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। ভালো লাগলে করবেন, না লাগলে না করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।